এবার বাতাসের মানসূচক জানাতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। মটুসি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই, আজ বায়ুমান সূচকে আমরা সারা দেশব্যাপী প্রত্যেকটি বিভাগের বায়ুমান সূচক দেখে নেব এবং সেই সঙ্গে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সূচকটিও আমরা দেখে নিতে চাই। প্রথমে আমরা দেখে নিতে চাই আজ ঢাকা বিভাগের বায়ুমান সূচক এবং সেই সঙ্গে ঢাকা বিভাগের আপেক্ষিক আর্দ্রতা কেমন ছিল। দর্শক, এই জায়গায় ঢাকা বিভাগের বায়ুমান সূচক আজ 50, অর্থাৎ এটি ভালো এবং সন্তোষজনকের ঠিক মাঝামাঝি একটি জায়গায় রয়েছে এবং মোটামুটিভাবে এই বায়ুমান সূচককে আমরা ভালো হিসেবে আইডেন্টিফাই করতে পারি। এবং এই যে সূচকটি, এই সূচকটি নির্ধারণ করছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান আইকিউ এয়ার, এবং তার সূচক অনুযায়ী মূলত বাতাসে বিভিন্ন রকম দূষকের উপস্থিতির ভিত্তিতে এই বায়ুমান সূচকটি নির্ধারণ করা হয়ে থাকে। এবং সেই জায়গায় বাতাসের আর্দ্রতার পরিমাণ রয়েছে 73%, অর্থাৎ গতকাল বৃষ্টির পর, গত রাতে বৃষ্টির পর থেকে শুরু করে আজ তেমন বৃষ্টিপাত না হওয়াতে বায়ুমান যেরকম একটু অবনতির দিকে গিয়েছে, ঠিক একইভাবে আপেক্ষিক আর্দ্রতাও কিছুটা কমে এসেছে। আমরা চলে যেতে চাই সরাসরি চট্টগ্রাম বিভাগের খবরে। চট্টগ্রাম বিভাগের বায়ুমান রয়েছে 45, অর্থাৎ তুলনামূলক ঢাকার তুলনায় বেশ ভালো, এবং আপেক্ষিক আর্দ্রতা 89% রয়েছে। চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার মান তুলনামূলক ঢাকার তুলনায় ভালো, এবং এর পরবর্তীতে আমরা রাজশাহী বিভাগের আপেক্ষিক আর্দ্রতা এবং সেই সঙ্গে বায়ুমান সূচকটি দেখে নিতে চাই। রাজশাহী বিভাগের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 71% এবং সেই সঙ্গে বায়ুমান সূচক 59, অর্থাৎ অন্য দুই বিভাগে বায়ুমান সূচক ভালো থাকলেও এখানে কিন্তু সন্তোষজনক। রাজশাহী বিভাগের পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সিলেট বিভাগে। সিলেট বিভাগে আজকের বায়ুমান সূচক 50 এবং আপেক্ষিক আর্দ্রতা 61%। 50 যথাযথভাবে এটি ভালো। এবং সিলেটের পরবর্তীতে আমরা চলে যেতে চাই খুলনা বিভাগে। খুলনা বিভাগের বায়ুমান সূচক আজ 28, অর্থাৎ সবগুলো বিভাগের মধ্যে খুলনার বায়ুমান কিন্তু সবচেয়ে ভালো, এবং সেই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ 75%। খুলনা বিভাগের পরবর্তীতে আমরা চলে যেতে চাই বরিশাল বিভাগে। বরিশাল বিভাগের আজকের বায়ুমান সূচক রয়েছে 57, যেটি সন্তোষজনক, এবং একই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ 79%। এই যে বায়ুমান সূচক, সেই বায়ুমান সূচকে বরিশালের অবস্থান তুলনামূলক সন্তোষজনক হলে এর পরবর্তীতে আমরা দেখে নিতে চাই রংপুর বিভাগ। রংপুর বিভাগের অবস্থানও সন্তোষজনক, সেখানেও বায়ুমান সূচক 60 এবং আর্দ্রতার পরিমাণ 52%। এরপরে রয়েছে রংপুর বিভাগের পরবর্তীতে আমরা ময়মনসিংহ বিভাগের বায়ুমান সূচক দেখে নিতে চাই। বায়ুমান সূচকে ময়মনসিংহ বিভাগের অবস্থান 57 এবং আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ 67%। মোটুসি, এই ছিল আজকে আমার কাছে বায়ুমান সূচক এবং আপেক্ষিক আর্দ্রতার সবশেষ। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে মিশ্র অবস্থায় রয়েছে, তুলনামূলক বৃষ্টির কারণে এই অবস্থাটি তৈরি হয়েছে। মোটুসি, ধন্যবাদ আলিফ আপনাকে। এবার বাতাসের মানসূচক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ।